আজ ছিল গণেশ পূজা। তো আমাদের বেঙ্গলিদের জন্য প্রত্যেক বছরই এই বৈশাখ মাসের প্রথম দিনটা আমরা খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করি, যেহেতু এটা আমাদের জন্য নতুন বছরের শুভ আরম্ভ হয়। তো এবারও প্রত্যেকবারের মতো মন্দির বাড়িতে গণেশ পুজো ছিল। অনেক সকালে পুজো হওয়ার কথা ছিল, সকাল ৬টার দিকে পূজা হওয়ার কথা ছিল, কিন্তু ব্রাহ্মণ আসতে আসতে ৯টায় বেজে গেছে, 8:30 9টা। তো যাই হোক, আমরা টাইমে এসে পড়েছিলাম। মানে আমি তো 8টার দিকে আসলাম বোনদের বাড়িতে। তো প্রথমে এখানে গণেশ পূজার জন্য পূজা টুজা হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে যজ্ঞ হয় ওদের বাড়িতে, তো যজ্ঞর জন্য সব কিছু রেডি করছিল। তোমাদের কার কার বাড়িতে গণেশ পূজা হয়, যজ্ঞ হয়, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমরা যজ্ঞে বসে পড়লাম। তো নিশ্চয়ই একটা কথা জানো কি, যজ্ঞে বসলে সবসময় মাথায় একটা কিছু ওড়না বা রুমাল, ছেলেদের জন্য কিছু একটা রুমাল টুমাল কিছু দিয়ে বসতে হয়, যজ্ঞেতে খালি মাথায় বসতে হয় না। তো আমরাও ওইভাবে মাথা সুন্দর ঢেকে পূজার যজ্ঞতে বসে পড়লাম। আর সুন্দর খুব হয়েছিল এবার গণেশ পূজা ওদের বাড়িতে। তোমাদের কে কে পয়লা বৈশাখে নতুন কাপড় নিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আমিও নিয়েছি, আমি যে ড্রেসটা পরে আছি ওইটাই আমি নিয়েছি এবার। সিম্পল কিছু একটাই নিয়ে নিয়েছি। কিন্তু ফার্স্ট কথা, আমাদের এই বছরের প্রথম দিন যখন গণেশ পূজা দিয়ে শুরু হয়, তো সব বছরটা সত্যিই ভালোই যায় ঠাকুর আশীর্বাদে। তো সেটাই হোক, সবাই ভালো থাকুক, তোমাদের সবাইকে শুভ নববর্ষ। সবাই খুব খুব ভালো থাকো, আর আশীর্বাদ করবে যেন আমরাও ভালো থাকতে পারি। তো দেখো, গণেশ পূজার জন্য যজ্ঞটা এখানে যজ্ঞর জন্য সব রেডি করছে, যজ্ঞ হবে। আর আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগে যজ্ঞ। যজ্ঞ করলে অ্যাকচুয়ালি ঘরের অনেক কিছু বাধা, অনেক বিপদ আপদও কেটে যায়। তো যজ্ঞ বছরে একবার সবার বাড়িতে একবার করে হলেও যজ্ঞ করতে হয়। ওদের বাড়িতে তো প্রত্যেকবার হয়ই যজ্ঞ। তারপর এবার দেখো, আমরা তো অনেক কিছু, আমার ভিডিওস অনেক দিন পর এটা আমি দিলাম, কেন কি আমার অনেক ভিডিওস আছে এখনও, আমি বৃন্দাবনের ভিডিও, মহাকুম্ভের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, পরে করব। এটা আমার অ্যাকচুয়ালি মানে বহুত মেমোরিজ হয়ে আছে বৃন্দাবনের ভিডিওসগুলো, তার জন্য আমি শেয়ার করব। তো তার আগে গণেশ পূজার ভিডিওটা দিলাম। দেখো, সবাই আমরা গণেশ পুজোতে বসেছি, যজ্ঞ সুন্দরভাবে হয়ে গেল। তারপর খিচুড়ি লাবড়া করেছে, সবাই আমরা একসাথে প্রসাদ টসাদ পেলাম, খুবই ভালো লাগলো। তোমাদের বছরটা খুব ভালো যাক, আর কীভাবে তোমরা পয়লা বৈশাখ কাটালে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তো দেখো, যজ্ঞের পরে একটু যজ্ঞ শান্তির জন্য দুধ দই দিতে হয়, তা এইভাবেই পান সুপারি দিতে হয়, দিয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। রাধে রাধে সবাইকে।